সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29 এপ্রিল 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, নিম্নচাপ এবং আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো কৃষকদের জন্য ভয়াবহ দুঃসংবাদ। আজ থেকে টানা এক সপ্তাহ দেশের 8 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা। টানা ভারী বর্ষণে নষ্ট হতে পারে লক্ষ লক্ষ কৃষকের সোনার ফসল। পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে হাওড় ও নদ নদীর পানি। আবারও দেখা দিতে পারে ভয়াবহ বন্যার। সিলেটে রয়েছে বিশেষ সতর্কতা। এছাড়া আজ রাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয়, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্য সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 29 এপ্রিল 2026 রোজ বুধবারের 8 বিভাগের বৃষ্টিপাতের পূর্বাভাস। তো শুরুতেই জানিয়ে দিব ঢাকা বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে। তো প্রিয় দর্শক, 29 এপ্রিল সকালের পর হতে দুপুরের মধ্যে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দুপুর থেকে আবারও রাত 12টার মধ্যে কয়েক দফা ভারী বর্ষণের কবলে পড়তে পারে ঢাকা বিভাগ। ঢাকার 13টি জেলার উপর দিয়ে ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ প্রত্যেকটা জায়গা জুড়েই এই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্টে। দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, এরপর ব্রাহ্মণপাড়া, হোমনা, বুড়িচং, এরপর কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, সোজাগঞ্জ থেকে দেখা যাচ্ছে কচুয়া, বড়ুড়া, এরপর রয়েছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফরিদগঞ্জ, চৌমোহনী, দাগনভূঞা, ছাগলনাইয়া, এই সমস্ত অঞ্চলগুলোতে ফেনীর আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সাজেক, দীঘিনালা, লংগদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, এরপর রাঙ্গামাটি, হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি, সাতকনিয়া, এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বান্দরবন, লামা, কুতুবদিয়া, আলীকদম, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, এই অঞ্চলগুলোর ওপর দিয়েও বাহারছড়ার আশেপাশ দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বুধবার 29 এপ্রিল। এদিকে বরিশাল বিভাগীয় দেখা যাচ্ছে ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বুধবারের দিন। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিয়ানগর, বেতাগী, ভোপাল, এই অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। বুধবারের দিন সিলেট বিভাগের বিশ্বম্বাপুর, সতকবাজার, ফেনারবাগ, ইতনা, জয়ন্তাপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নাছিরনগর, হাবিবগঞ্জ, বানিয়াচং, ইতনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে সেই বৃষ্টিপাত ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর,